সাহস থাকলে আমার ও অভিষেকের নাম নিয়ে বিজ্ঞাপন করো, চ্যালেঞ্জ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার 5ই মে বোলপুরের লাভপুরের দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে এক সভায় বিজেপির বিজ্ঞাপনে পিসি ভাইপোর উল্লেখ নিয়ে তিনি নিশানা করেন। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রবিবার বীরভূমের লাভপুরের দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে জনসভা করেন মমতা। ভাষণে তিনি বলেন, তিনি নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে সরাসরি তিনি বলেন, নরেন্দ্র মোদীর দল ক্ষমতা হিম্মত থাকলে পিসি ভাইপো বলবে না, আমার নাম নিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম নিয়ে বিজ্ঞাপন করো। আমি দেখতে চাই কত বড় বুকের পাটা, কোন পিসি কোন ভাইপো, খায় না মাথায় দেয়, লজ্জা করে না? এই বিজ্ঞাপনে চলে গিয়েছে বিজেপি। তৃণমূল নাকি দুর্নীতির আঁতুর ঘর। আরে তোরা তো ডাকাত, তোরা কয়লা মাফিয়া, তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায়, তোরা তো গরুর টাকা খাস। কারণ গরু আমাদের সাবজেক্ট নয়, কয়লা আমাদের সাবজেক্ট নয়। কয়লা দেখে সিআইএসএফ আর গরু দেখে বিএসএফ। তাহলে কারা টাকা খায়? কেন্দ্রীয় মন্ত্রীরা খায়, মোদির মন্ত্রীরা খায়, মোদির পার্টির লিডাররা খায়। তাদের বিরুদ্ধে ভাজপা ওয়াশিং মেশিন কোনো ব্যবস্থা নেয় না। ভাবুন, প্রকাশ্য সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ক্ষিপ্রভাবে অভিযোগ করছেন কেন্দ্রীয় নেতাদের। শুনুন। আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না, আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো। আমি দেখতে চাই কত বড় বুকের পাটা। কোন পিসি কোন ভাইপো, খায় না মাথায় দেয়, লজ্জা করে না একটা বিজেপি পার্টি? এই বিজ্ঞাপনে চলে গেছে তৃণমূল নাকি দুর্নীতির আতুর ঘর। আর তোরা তো ডাকাত, তোরা তো ডাকাত, তোরা কয়লা মাফিয়া, তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায়, তোরা গরুর টাকা খাস। কারণ গরু আমাদের সাবজেক্ট নয়, কয়লা আমাদের সাবজেক্ট নয়। সিআইএসএফ দেখে কেন্দ্রীয় দপ্তরের আন্ডারে, আর গরু বিএসএফ দেখে। তাহলে টাকা খায় কে? কেন্দ্রীয় মন্ত্রীরা খায়, মোদির মন্ত্রীরা খায়, মোদির পার্টির লিডাররা খায়। তাদের বিরুদ্ধে ভাজপা ওয়াশিং মেশিন কোনো ব্যবস্থা নেয় না, লজ্জা করে না। এদিনের সভা থেকেই কেষ্ট প্রসঙ্গ মানে অনুব্রত মণ্ডল প্রসঙ্গ উত্থাপন করে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেষ্টকে কেন ধরে রেখেছে জানেন? প্রকাশ্য মঞ্চ থেকে আমজনতাকে প্রশ্ন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই উত্তরটা অবশ্য নিজেই দেন। রবিবার 5ই মে বোলপুরের লাভপুরের দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে এক সভায় মমতা বলেন, বীরভূমে নির্বাচন শেষ হলে কেষ্টকে ছেড়ে দেবে, ওকে বিজেপি করতে হবে না, কিন্তু ওকে বলছে বিজেপিকে সহায়তা করো। চাঁদুর বাড়িতে ও গিয়েছিল, চাঁদু আমাকে বলেনি, আমি অন্য একজনের কাছে খবর নিলাম। বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না। ওরা সিবিআই ধরে রাখে ঘন্টার পর ঘন্টা, তারপর বলে আপকে সাথ কুছ রাজনীতি কা বাত করনা হ্যায়। বিজেপির নেতা কল করে বলে বিজেপি করো, তোমার ঘরে ইডি সিবিআই যাবে না। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অভিযোগ। আগে তো প্রমাণ করতে হবে। পুলিশ আপনার বিরুদ্ধে কেস দিতে পারে, কারো বিরুদ্ধে গুলির কেস, কারোর বিরুদ্ধে খুনের কেস, সত্যিকারের কেস হলে আমি কিছু বলছি না। কিন্তু যদি কোনো কেস কেউ দেয় আর কেস যতক্ষণ প্রমাণিত না হচ্ছে, সে কিন্তু আইনের চোখে অপরাধী নয়, এটা মাথায় রাখবেন। কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করে দাও, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না। কয়েকদিন আগে চাঁদুর বাড়িতেও গেছিল, ও আমাকে কিছু বলেনি। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তোমাকে তো সিবিআই ডেকেছিল, তা তুমি সকাল থেকে সন্ধে অবধি কি করছিলে? তো বলছে কি করব দিদি, আমায় ডেকে বসিয়েই রেখেছে, নিয়ে বলছে থোড়া ইন্তজার করো, সামনে কোই পলিটিক্যাল বাত হ্যায়। সন্ধ্যেবেলায় কি পলিটিক্যাল বাত? না তো বিজেপির একটা নেতার ফোন এলো, এসে তাকে বলছে চুপচাপ রয়ে যাও,
तृणमूल कांग्रेस मत करो, बीजेपी करो तो आपका पास सीबीआई नहीं जाएगा, इनकम टैक्स नहीं जाएगा, ईडी नहीं जाएगा। আপনারা সবাই মিলে বিজেপি করুন। এই তো আজকে দেশটাকে বানিয়ে দিয়েছেন মোদি বাবু। লজ্জা করে না? কোনোদিন এজেন্সির এই রূপ আমরা দেখিনি। যারা করছেন মনে রাখবেন তাদের দীর্ঘদিন চাকরি আছে। বিজেপির হয়ে কাজ করতে গিয়ে যে কাজ আপনারা করছেন, যে অন্যায় আপনারা করছেন, এর বিচার আপনাকে মানুষ দেবে। আগামীকাল এর উত্তর আপনাদের দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সরব হলেন। মূলত তিনি এই যে কয়লা চুরি এবং গরু পাচার, এই দুটি বিষয়কে কেন্দ্র করেই তার বক্তব্য রাখেন এবং তার সোজাসাপটা বক্তব্য যে কে পিসি কে ভাইপো, নাম নিয়ে কথা বলো। আপনারা হয়তো শুনে থাকবেন শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিরোধী দলের যারা নেতারা রয়েছেন বা নেত্রীরা রয়েছেন, তারা বেশিরভাগই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে কোনো রকম কটাক্ষ বা কোনো রকম প্রশ্ন করতে গেলে বা কোনো রকম অভিযোগ করতে গেলে তারা পিসি ভাইপো কথাটি বলে থাকেন। এবং শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বলে থাকেন কয়লা ভাইপো, গরু ভাইপো, এই ধরনের কথা তিনি বলেন এবং এই জায়গা থেকেই তিনি তার অভিযোগটা শানান। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু নিতে সেভাবে দেখা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার প্রকাশ্য সভামঞ্চ থেকে সেই বিষয়টি উত্থাপন করেন যে যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, তাহলে নাম নিয়ে দেখাক, পরিষ্কার নাম নিয়ে কথা বলুক। কে পিসি কে ভাইপো খায় না মাথায় দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় কোট আনকোট ঠিক এইভাবেই সভামঞ্চে তার বক্তব্য রেখেছেন। অন্যদিকে সন্দেশখালির একটি ভাইরাল ভিডিও প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে, দুদিন আগেই সাংবাদিক বৈঠকে তিনি চ্যালেঞ্জ জানান শুভেন্দু অধিকারীকে এবং চ্যালেঞ্জ জানিয়ে বলেন এবং এই প্রসঙ্গেই বলেন যে আমি শুভেন্দু অধিকারীর নাম নিয়ে বলছি। ঘুষখোর বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারীকে এবং চ্যালেঞ্জ জানান যে তিনি যেন হাইকোর্টে যান তার বিরুদ্ধে মামলা করতে, যদি হিম্মত থাকে। তো সার্বিকভাবে এই রকম একটা পরিস্থিতি ভোটের আবহে জমে উঠেছে এবং কটাক্ষ পাল্টা কটাক্ষ বিভিন্ন দিক থেকে আসছে। তৃণমূল এবং বিজেপির মধ্যে মূলত লড়াইটা দেখা গেলেও অন্য যে বিরোধী দলগুলো রয়েছে, বাম কংগ্রেস, তারা কিন্তু বিজেমূল তত্ত্বেই কিন্তু অনড় রয়েছেন। বিজেপি এবং তৃণমূলের আঁতাত রয়েছে, এই বিষয়টিকেই তারা প্রতিপন্ন করার চেষ্টা করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে গরু চোর, কয়লা চোর এ প্রসঙ্গে বলতে গিয়ে সরাসরি কেন্দ্রকে নিশানা করেন। আপনাদের মতামত জানান এ বিষয়ে। দেখতে থাকুন আজ তাক বাংলা।